লাস্ট টাইম যখন দিল্লি গিয়েছিলাম তখন এই বারবিকিউ নেশনে গিয়েছিলাম। তো এত সুন্দর আর এত বিশাল, মানে আমাদের কলকাতাতেও এটা আছে কিন্তু আমি এত বড়টা আমি দেখিনি। মানে কোথাওই নেই, কলকাতাতেও নেই, কোথাও নেই। আমি যেটা দিল্লিতে দেখলাম, আর কোথায় আছে আমি জানি না, হয়তো অন্য কোনো শহরে থাকতে পারে, কিন্তু কলকাতার পরেই আমি দিল্লিতে গিয়েছিলাম। সেখানে দেখলাম এত সুন্দর আর এত বড়। আর বারবিকিউ নেশনে তো আপনারা জানেনই সমস্ত কিছুই বুফে, আপনারা যত খুশি যেরকম খুশি খেতে পারেন, নানা রকমের ডিশ। আর এর পরিবেশটাও খুব সুন্দর ছিল, দেখুন গান হচ্ছে পেছনের, অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছিল যে চিন্তার বাইরে। এক সাইডে খেলা হচ্ছিল আর এক সাইডে গান হচ্ছিল। আমরা প্রথমে গিয়ে একটুখানি ওখানে বসলাম, বসে কিছুক্ষণ পর তারপর যখন নিজেদের মনের মতো করে খাবার অর্ডার হলো, যার যা ইচ্ছে সে সেটাই তুলে নিয়ে চলে এলো। এখানে তো বলাকলি কিচ্ছু নেই, ওরা অটোমেটিক সার্ভ করে, আপনারা তো সবাই জানেন। যেটা আপনার পছন্দ সেটা ওরা বারবার সার্ভ করবে, যদি সার্ভ করে দিতে বলেন সেটাও করবে। আর বারবার তো গ্রিল করার ব্যাপারটা ওদেরই কাছে, ওরা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে এসে আপনার দিয়ে দেবে। এবার আমি দেখুন, গ্রিলের মধ্যে ছিল চিকেন, ছিল ফিশ, ছিল প্রন, ছিল তারপরে ফ্রুটস ভেজিটেবলস অনেক কিছু ছিল, বেবি কর্ন ছিল, অনেক রকমের আইটেম ছিল। আমি তো মোটামুটি চিকেন আর প্রনই খেয়েছি, আর ফিশের একটা দুটো আইটেম টেস্ট করেছিলাম। আচ্ছা, এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে নানান রকমের আপনার সুশি টাইপের ছিল, সুশি ছিল, অনেক কিছু ছিল। এখানে বিদেশি বলুন, তারপরে কন্টিনেন্টাল বলুন, চাইনিজ বলুন, এবং এমনকি ইন্ডিয়ান, তো সমস্ত কিছু সমস্ত কিছু আছে। মানে আপনি কোনটা ছেড়ে কোনটা খাবেন ডিসাইড করতে পারবেন না। আমি একটুখানি সাদা রাইস নিয়েছি, মাটন নিয়েছি, আর একটু পনির খেতে ইচ্ছে হচ্ছিল, পনির নিয়েছি। আর দেখুন এখানে নানান রকমের কেক, কেকগুলো খুব সুন্দর খেতে ছিল। আমি একটা ডেজার্টের প্লেট বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি লাইম সোডা। আমার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এবার আমি আইসক্রিমের পথে চলে এসেছি। এখানে 2 in 1 আইসক্রিম ছিল, ভ্যানিলা এবং স্ট্রবেরি, আর মিক্সড করে নিয়েছি। খেতে খেতে খানিকক্ষণ আবার একটুখানি গান এনজয় করলাম, খুবই ভালো লাগছিল। এই সন্ধ্যাটা খুব খুব ভালো কেটেছে। আমরা ফ্যামিলির সঙ্গে এখানে এসেছিলাম, খুব ভালো এনজয় করলাম। তারপর রাত্রি 11টা সাড়ে 11টার সময় বাড়ি